বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাত্রা শুরু করছি বিছনাকান্দির উদ্দেশ্যে। আমরা বর্তমানে রয়েছি আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি করে বিছনাকান্দির উদ্দেশ্যে রওনা করলাম গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে। যেতে যেতে চা বাগান, ক্যাডেট কলেজ সহ বিমানবন্দর আরও যাবতীয় অনেক কিছু উপভোগ করতে করতে গেলাম। বাট গোয়াইনঘাট উপজেলার রাস্তা এতটাই খারাপ, এতটাই বাজে ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক, তারপরেও অনেক কষ্টে জল্পনা কল্পনায় গোয়াইনঘাট উপজেলায় উপস্থিত হলাম। গোয়াইনঘাট থেকে আমরা ট্রলার ভাড়া করে যাত্রা শুরু করলাম সিলেট জেলায় গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে বিছনাকান্দি অবস্থিত। গোয়াইনঘাট থেকে বিছনাকান্দি মেইন পয়েন্টে যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। যত টাইম যাচ্ছিল, যত সময় বেড়েই চলছিল, তত কাছে যাচ্ছিলাম পাহাড়ের। তবে যেতে যেতে আরেকটি বিষয় লক্ষ্য করলাম, পাথরের সারি সারি নৌকাগুলো। অবশেষে শত কল্পনা শেষে বিছনাকান্দির মেইন পয়েন্টে চলে আসলাম। এখানকার ভিউ যদি ভাষায় প্রকাশ করা হয় সেক্ষেত্রে আসলে ভুল বলা হবে। আল্লাহ প্রদত্ত যে জিনিসটা আছে সেটা দেখা যাচ্ছে, আপনারা দেখবেন। এতটাই সুন্দর স্পট। চলুন সকল স্পট ঘুরি। এখানে কি আছে, ঝর্ণা আছে নাকি, সকল কিছু দেখব। আমাদের এখানে নৌকা থেকে নামিয়ে দিল এবং এখান থেকে কিছু হেঁটে বিছনাকান্দির মেইন পয়েন্টে গেলাম এবং সকল কিছু উপভোগ করা শুরু করলাম। তবে বিছনাকান্দির উপযুক্ত সময় হলো বর্ষার সিজন, জুন ও সেপ্টেম্বর মাসের দিকে। এখানে শুকনোর সিজনে পাথর খোদকদের কারণে অতটা উপযুক্ত সময় নয়। বর্ষার সিজনে পাথর খোদক না থাকায় পাহাড়, নদী, ঝর্ণা ও মেঘের সমন্বয়ে গড়ে ওঠে এক আবেগময় সুন্দর এক গন্তব্য। বিছনাকান্দির 3 দিকে মেঘালয় সুউচ্চ পাহাড়, যেখান থেকে নেমে আসা অসংখ্য ঝর্ণা। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ ও পাহাড়ের। বর্তমানে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। ইন্ডিয়ার মধ্যে থেকে আমরা ছবি তুলে নিয়ে গেলাম। আমাদের অনেক পাওয়ার বুঝতে হবে। বর্তমানে এটা ইন্ডিয়ার মধ্যেই, কারণ ইন্ডিয়ার বর্ডার ওই অনেক দূরে। এখান থেকে সোজা হলে অনেক ভিতরে আমরা ইন্ডিয়ার, আবার এখান থেকে যদি সোজা হয় সেক্ষেত্রেও আমরা ইন্ডিয়ার ভিতরে, কারণ ইন্ডিয়ার বর্ডার ওই যে। তো সেক্ষেত্রে আমরা অনেক দূরে গিয়ে ছবি তুলে আসছি এবং এখান থেকে গোসল করে গেলাম। প্রত্যেকটা পর্যটন এরিয়ায় ফটোগ্রাফিদের ঝামেলায় হ্যারাসমেন্টের শিকার। প্রথমত পর্যায়ে তারা খুব সুন্দরভাবে কন্ট্রাক্ট করে দেন। তারা যখন ছবি দিতে যায় তখন তাদের কন্ট্রাক্টের কথাটা ভুলে গিয়ে তারা নিজেদের মতো দাবি করে। এখানেও সেম অবস্থা হয়েছে। এখানেও সেম কন্ট্রাক্ট হলো 500 টাকা, কিন্তু যখন ছবি নিতে গেল তখন তাকে দাম দিতেছে 1000 টাকা। যখন পাথরের পানিতে পা ভিজিয়ে মনে হয় আপনার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, মনে হয় পাথরের গায়ে আকাশ হেলান দিয়ে শুয়ে আছে আর তার পায়ের কাছে আপনি আছেন পাথরের বিছানায়। ভ্রমণ বিলাসীদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে চলা পানির প্রবাহ। তাছাড়া রয়েছে বর্ষার সিজনে পাথরের গায়ে আটকে থাকা অনেক মেঘ। সব মিলে পাহাড়, নদী, ঝর্ণা সম্মিলিত প্রকৃতি সৌন্দর্য লীলাভূমি এই বিছনাকান্দি। এখানকার পাথরে বয়ে যাওয়া পানি শব্দ মনে হবে এক আবেগময় গন্তব্যে উপস্থিত রয়েছে আমি। বিছনাকান্দিতে বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ। দুই পাশ থেকে এক বিন্দুতে মিলে গেছে পাহাড়ের ঘাসে ঘাসে
রয়েছে সুউচ্চ ঝর্ণা। পৃথিবীর সৌন্দর্য দেখবেন, চলুন আরেকবার সিলেট যাই, বিছানাকান্দি ঘুরতে যাই, সবুজ দেখি, পাহাড় দেখি। আধা বছর ছেড়ে যাচ্ছি, অনেক ফিলিংস হচ্ছে, কিন্তু কিছু করার নাই। ফিলিংস হতেই পারে, এখানে থাকার মতো জায়গা নেই। আমরা এখান থেকে সাইডে যাব, এমনই আমরা লোক।